খুব ছোটবেলা থেকে আমাদের একটা জিনিস শেখানো হয় যে জীবনে যত দ্রুত তুমি দৌড়াতে পারবে ঠিক ততটাই সফল তুমি হতে পারবে। আর উদাহরণস্বরূপ একটা গল্প আমাদের সামনে দাঁড় করানো হয়, খরগোশ এবং কচ্ছপের গল্পটা, যেখানে একটা খরগোশ এবং একটা কচ্ছপ দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। খরগোশটা কিছু দূর দৌড়ানোর পর ঘুমিয়ে পড়ে এবং কচ্ছপটা জিতে যায়। তো এই গল্পটার কিন্তু আরও 4টা পার্ট রয়েছে, যেটা আসলে কখনোই আমরা জানতে পারি না বা আমাদেরকে জানতে দেওয়া হয় না। তো আমি এই 4টা পার্ট নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো সেকেন্ড পার্টে খরগোশ খুব অনুশোচনায় ভুগতে থাকে দৌড় প্রতিযোগিতায় হেরে যাওয়ার জন্য। পরবর্তীতে সে ডিসাইড করে যে আবারও সে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং সেবার কিন্তু সে খুব ডিটারমাইন্ড থাকে যে না, এবার তার হারলে চলবে না। তো গতানুগতিকভাবে দৌড় প্রতিযোগিতা আবারও খরগোশ এবং কচ্ছপ অংশগ্রহণ করে এবং সেবার কিন্তু খরগোশ কোনো ভুল করে না এবং খরগোশটা খুব সহজেই জিতে যায়। তো এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি? আপনি যদি আপনার ভেতরের শক্তিটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনার বিজয় কিন্তু কেউ ছিনিয়ে নিতে পারবে না। গল্পটার তৃতীয় ধাপে ঠিক একইভাবে কচ্ছপ আবার অনুশোচনায় ভুগতে থাকে যে সে হেরে গেল। তো পরবর্তীতে কচ্ছপ আবারও কিন্তু দৌড় প্রতিযোগিতায় খরগোশকে আমন্ত্রণ জানায়, কিন্তু খরগোশকে তখন একটা শর্ত দেয় যে দৌড় প্রতিযোগিতায় যে রাস্তাটা সেটা নির্ধারণ করবে কচ্ছপ। তো খরগোশ রাজি হয়ে যায় এবং গতানুগতিকভাবে দৌড় প্রতিযোগিতা শুরু হয়। এইবারে দৌড় প্রতিযোগিতায় কিন্তু খরগোশ এবং কচ্ছপ দুজনেই খুব মনে প্রাণে জেতার জন্য দৌড়াতে থাকে। তো কিছু দূর দৌড়াতে কচ্ছপ দেখতে পায় সামনে একটা নদী। তো খরগোশ সেখানে দাঁড়িয়ে পড়ে। কচ্ছপটা কি করে? কচ্ছপটা কিন্তু নদীটা খুব সহজে পার হয়ে যায় এবং সে জিতে যায়। তো এখান থেকে আমরা যেটা শিখতে পারি যে আপনার প্রতিপক্ষ যতটাই শক্তিশালী হোক না কেন, আপনি যদি সঠিক স্ট্র্যাটেজি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রতিপক্ষকে হারানো সম্ভব। গল্পটার চতুর্থ পর্যায়ে খরগোশ এবং কচ্ছপ আবারও একত্রিত হয় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, কারণ তারা কোনোভাবেই স্যাটিসফাই হতে পারছিল না নিজেদের ভিতরে। তো তারা ভাবে যে হ্যাঁ, না, দৌড় প্রতিযোগিতা আবারও হওয়া উচিত। তারা দুজন একত্রিত হয় এবং এইবার খরগোশ বলে দৌড় প্রতিযোগিতার যে রাস্তাটা সেটা কিন্তু নির্ধারণ করবে খরগোশ। তো যে কথা সেই কাজ, খরগোশ রাস্তাটা নির্ধারণ করে এবং খরগোশ এবং কচ্ছপ দৌড়াতে থাকে। তো দৌড়াতে একটা পর্যায়ে কচ্ছপ দেখতে পায় যে সামনে বড় পাহাড়। খরগোশ খুব দ্রুতই অতিক্রম করতে সক্ষম হয়, খরগোশ খুব সহজেই বিজয়টা ছিনিয়ে নেয়। তো এখানে আমরা কি বুঝতে পারলাম যে আপনার স্ট্র্যাটেজির যে লো ফল, এটা যদি আপনি ধরতে পারেন তাহলে কিন্তু আপনি আপনাকে উইন ব্যাক করাতে পারবেন। এবার আমি বলবো গল্পটার পঞ্চম পর্ব, যেটা কোনো বইতে লেখা নেই। দেখুন, এখানে খরগোশ এবং কচ্ছপের দুজনেরই ইচ্ছা আছে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং জেতার জন্য। তো তারা যদি তাদের দুজনের ইচ্ছাটাকে মূল্যায়ন করে এবং একত্রিত হয়ে কাজ করে তাহলে কিন্তু তারা দুজনেই দৌড় প্রতিযোগিতায় জিততে পারে। এর পরবর্তী স্টেজে আরও একবার কিন্তু দৌড় প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করে। সেক্ষেত্রে ট্র্যাক নির্ধারণ করা হয়, যেখানে একটা নদী থাকবে, যেখানে একটা পাহাড় থাকবে। তো পরবর্তীতে তারা কি করে? তারা কিন্তু দৌড়াতে শুরু করে। দৌড়াতে যখন নদী আসে তখন কচ্ছপটা কিন্তু খরগোশটাকে সাহায্য করে এবং পরবর্তীতে যখন আবার পাহাড় আসে তখন খরগোশটা কচ্ছপটাকে সহযোগিতা করে। তো এইভাবে কিন্তু তারা অনেক দুর্গম পথ পাড়ি দিতে সক্ষম হয় এবং তারা কিন্তু একসাথে বিজয় ছিনে নিতে পারে। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? আপনি এবং আপনার প্রতিযোগী যদি একত্রিত হয়ে কোনো কাজ করেন তাহলে অসাধ্যকেও কিন্তু সাধন করা সম্ভব।